صاحب سيد الآية شريف সাহেব নিয়ামত সুলতানুন নাসির আমাদের প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, ওনার জন্য কাই মাকামে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, মুতাহহার মুতাহির রাহমাতুল লিল আলামিন উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজি কেবলা আলাইহিস সালাম, ওনার জন্য এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের জন্য। ওনারা অত্যন্ত দয়া ইহসান করে আমাদেরকে ওনাদের মহাসম্মানিত মহাপবিত্র নুরুদ দারাজাত মোবারক ওনাদের নিচে ঠাঁই দিয়েছেন। ওনাদের মহাসম্মানিত মহাপবিত্র সোহবত মোবারক হাদিয়া করেছেন এবং আমাদেরকে দান করেছেন অনন্তকাল ব্যাপী জারিকৃত মহাসম্মানিত মহাপবিত্র ফালিয়া ফরহ শরীফ সৈয়দুল আয়া শরীফ মাহফিল মুবারক সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। সেই অনন্তকাল ব্যাপী জারিকৃত মহাসম্মানিত মহাপবিত্র ফালিয়া ফরহ শরীফ সৈয়দুল আয়া শরীফ, ওনার বিশেষ শান মুবারক হচ্ছেন আজকের এই 5ই জমাদুল উলা শরীফ, যা সরাসরি নিসবতযুক্ত হয়েছেন যিনি সিফতাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলু বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলাতু বনি হাশিম আলাইহিস সালাম, আলিমাতুন গায়রু মুআল্লামা সাইয়্যিদাতুনা হযরত সিফতাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম, ওনার সাথে, অর্থাৎ তিনি এই তারিখে উনি দুনিয়ার জমিনে পবিত্র তাশরিফ মুবারক এনেছেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজী আজকের এই আইয়ামুল্লাহ শরীফ ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য মুবারক বেমেসাল কল্পনাতীত, কারণ সিফতাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে সংযুক্ত সম্পৃক্ত, অর্থাৎ ওনার যিনি আওলাদ হযরত নূরুর রবি হযরত জাহারা আলাইহিস সালাম, ওনার আওলাদ হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত সিফতাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম তিনি। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এখন আমভাবে সৈয়দুল আইয়া শরীফ ওনার ফজিলত খুসুসিয়ত বৈশিষ্ট্য মুবারক কল্পনাতীত, যা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দাইমি শান মুবারক, মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মাকাম হচ্ছেন এই সৈয়দুল আইয়া শরীফ, ওনার মাকাম মুবারক। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুরু থেকে অদ্যাবধি সৈয়দুল আইয়া শরীফ পালন করে যাচ্ছেন, অনন্তকাল যাবৎ পালন করতেই থাকবেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। সেই মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দুল আইয়া শরীফ অনন্তকাল ব্যাপী জারিকৃত সৈয়দুল আইয়া শরীফ, ওনার বিশেষ শান মুবারক হচ্ছেন আজকের এই 5ই জমাদুল উলা শরীফ। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজে এই মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দুল আইয়া শরীফ ওনার বিশেষ শান মুবারক, আজকে 5ই জমাদুল উলা শরীফ ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য মুবারক কল্পনাতীত বিষয়, যেটা মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেছেন। আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যে আইয়ামুল্লাহ শরীফ রয়েছেন, সেই মহাসম্মানিত মহাপবিত্র আইয়ামুল্লাহ শরীফ হচ্ছেন লক্ষ কোটি সবে বরাত সবে কদর হচ্ছে লক্ষ কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ, নেয়ামতপূর্ণ, বরকতপূর্ণ। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজেই ওনাদের সাথে সংশ্লিষ্ট যে আইয়ামুল্লাহ শরীফ ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য মুবারক সৃষ্টির চিন্তা কল্পনার ঊর্ধ্বে। আমভাবে বলা হচ্ছে যে শবে বরাত শবে কদরকে যদি কেউ তাজিম তাকরিম করে এবং সেই দিন যদি কেউ বিশেষ রহমত মুবারক লাভ করে এবং সৃষ্টির যার উপরেই পতিত হবে সেই রহমত মুবারক, সেটা বিশেষ গুণে গুণান্বিত, বিশেষভাবে সম্মানিত হয়ে যান, আর মানুষের উপর পড়লে মানুষ ওলি আল্লাহ হয়ে যান। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। যদি তাই হয়ে থাকে তাহলে ওনাদের সাথে সম্পৃক্ত যে আইয়ামুল্লাহ শরীফ সৈয়দুল আইয়া শরীফ ওনার বিশেষ শান মুবারক, ওনাদেরকে যদি কেউ যথাযথ তাজিম তাকরিম
করতে পারে বা করার কোশিশ করে হাকিকিভাবে। শুরুতেই মামদু হজরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র নুরুদ দারাজাত মোবারকে বুসা দিয়ে ফয়েজ তাজু নিজবত কুরবত নিয়ন্ত্রণ মোবারক ভিক্ষা চাচ্ছি। মূলত তিনি আমাদেরকে যতটুকু দয়াদান ইহসান মোবারক করবেন আমাদের পক্ষে ঠিক ততটুকু ওনাদের বিষয়গুলো আলোচনা করা, উপস্থাপন করা, হৃদয়ঙ্গম করা, সে অনুযায়ী আমল করা সহজ এবং সম্ভব হবে। আমরা প্রত্যেক আলোচনার শুরুতেই বলে থাকি যে যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনাদের মাধ্যম দিয়ে সমস্ত সৃষ্টিকে তালিম দিয়েছেন। হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনারা বলেন ক্বালু সুবহানাকা, ওনারা বলেন বারে এলাহি, আমরা আপনার পবিত্রতা মোবারক ঘোষণা করছি। লা ইলমা লানা, ইলম কালাম বলতে আমাদের কিছুই নেই। ইল্লা মা আল্লামতানা, হ্যাঁ ততটুকু রয়েছে যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, কোনো সন্দেহ নেই অবশ্যই আপনি হচ্ছেন সমস্ত ইলিম এবং হিকমত মোবারক ওনাদের একক মালিক। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এই আয়াত শরীফ ওনার পরিপূর্ণ মিজদাক হচ্ছেন মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। তিনি আমাদেরকে এই অনন্তকালব্যাপী সঈদুল সাইদুল আয়াত শরীফ হাদিয়া করেছেন। ওনার বিশেষ শান বিশেষ আইয়ামুল্লাহ শরীফ আমাদেরকে হাদিয়া করেছেন। আহলুবাই শরীফ আলাইহিমুসসালাম ওনাদের ব্যাপারে ইলিম দান করেছেন। ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য মোবারক সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, কায়নাতবাসীকে জানিয়েছেন, যেটা সৃষ্টি জিন ইনসান কায়নাতবাসী যে বিষয়গুলো জানতো না। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরও ইরশাদ মুবারক করেন ওয়ালা ইহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। মহান আল্লাহ পাক ওনার যে ইলিম মুবারক সেইখান থেকে কেউ এক জাররা থেকে জাররা পর্যন্ত, বিন্দু থেকে বিন্দুতম, জাররা থেকে জাররাতম লাভ করতে পারে না মহান আল্লাহ পাক ওনার অর্থাৎ দয়া অনুগ্রহ ব্যতীত। এই আয়াত শরীফ ওনারও পরিপূর্ণ মিজদাক হচ্ছেন মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। তিনি দয়া করে যাকে যতটুকু ওনার তরফ থেকে ইলিম নিসবত কুরবত মুবারক দান করবেন তার পক্ষে ঠিক ততটুকুই লাভ করা সহজ এবং সম্ভব হবে। যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ইরশাদ মুবারক করেন আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা সেই রহমত মুবারক দ্বারা খাস করে নেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন একইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাকে ইচ্ছা সেই রহমত মুবারক দ্বারা খাস করে নেন। ওয়া কাযালিকা মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। একইভাবে মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনিও যাকে ইচ্ছা সেই রহমত মুবারক দ্বারা খাস করে নেন। মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে খাসভাবে কবুল করুন। ওনার খাস নিসবত কুরবত নিয়ন্ত্রণ দাইমি দিদার সোহবত মুবারক আবাদের তরে আমাদেরকে নসিব করুন, আমিন। মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার খাস দোয়া ইহসান মুবারক ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। আপনারা যারা সরাসরি শুনতে পাচ্ছেন অবশ্যই মহব্বত মনোযোগ সহকারে শুনবেন, আর যারা দূর থেকে যোগাযোগ মাধ্যমে শুনতে পাচ্ছেন আপনারা মহব্বত এবং মনোযোগ, আল হিকমা বা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছেন আপনারা মহব্বত এবং মনোযোগ সহকারে শুনবেন। কারণ কে আলোচনা করে সেটা মূল বিষয় নয়, কার শান মুবারকে আলোচনা করা হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয়। এখন আজকের যিনি আলোচনার মধ্যমণি তিনি হচ্ছেন সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার হাফাজাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব মুবারক অর্থাৎ আহলুবাই শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব মুবারক। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। হাফাজাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাওয়াসা নাওয়াসি আলাইহিমুসসালাম আলাইহিন্নাসসালাম সিফত রসুল্লাহ সিফতাত ওনারা ছিলেন মোট 10 জন। ওনাদের মধ্যে সিফত রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা ছিলেন 6 জন, আর সিফতাতু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ছিলেন 4 জন। এখন আবনাউ রসুল ইসলাম বানাতুর রসুল ওনাদের মধ্যে আবনাউ রসুল্লাহ ওনার প্রত্যেকেই অল্প বয়স মুবারকে দুনিয়ার জমিন থেকে মহান আল্লাহ পাক ওনার দিদার মুবারকে তাশরিফ মুবারক নেন। নুরুল আউয়াল আলাইহিস সালাম তিনি মাত্র 22 মাস, নুরুল সালিস আলাইহিস সালাম ওনারা একজন 7 দিন একজন 8 দিন, আর নুরুল রবি আলাইহিস সালাম তিনি
16 মাস ওনারা অবস্থান মোবারক করেন, তারপর দিদার তাসরিফ মোবারক নেন। আর বানাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মধ্যে প্রত্যেকই ওনাদের নিসবতে আজিম শরীফ অনুষ্ঠিত হয়েছেন। ওনার মধ্যে নুরুল উলা আলাইহিস সালাম ওনার আওলাদ ছিলেন আলাইহিমুসসালাম, ওনারা ছিলেন 3 জন। নুরুস সানিয়া আলাইহিস সালাম ওনার ছিলেন 1 জন। আর নুরুস সালিসা আলাইহিস সালাম ওনার কোনো আওলাদ ছিলেন না। আর নুরুর রবি হযরত জাহারা আলাইহিস সালাম ওনারা ছিলেন 6 জন। এই হচ্ছেন হাফাতুর রাসূল, ওনারা মোট 10 জন। ওনাদের মধ্যে নুরুল উলা আলাইহিস সালাম ওনার 3 জন, ওনাদের মধ্যে 1 জন ছিলেন বানাত আর 2 জন ছিলেন আবানা আলাইহিমুসসালাম আলাইহিন্নাসসালাম। এখন যিনি উমামা আলাইহিস সালাম তিনি ছিলেন হাফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মধ্যে সর্বপ্রথম। তারপরে ওনার বাকি 2 জন আবনা। তারপর নুরুস সানিয়া আলাইহিস সালাম ওনার যিনি তাসরিফ মুবারক নিয়েছেন ইনি হচ্ছেন আবনা, অর্থাৎ সিফতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের অন্তর্ভুক্ত। আর নুরুর রবি হযরত জাহারা আলাইহিস সালাম ওনার 6 জন আওলাদ আলাইহিমুসসালাম আলাইহিন্নাসসালাম, ওনাদের মধ্যে 3 জন ছিলেন আবনা আলাইহিমুসসালাম আর 3 জন ছিলেন বানাত আলাইহিন্নাসসালাম। অর্থাৎ এই হচ্ছেন 10 জন হাফাজাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের মধ্যে 6 জন হচ্ছেন সিফতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নাওয়া মানে সিফতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি আলাইহিমুসসালাম। আর 4 জন ছিলেন সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নাতনি আলাইহিন্নাসসালাম। এখন আজকের যিনি আলোচনার মধ্যমণি সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মধ্যে দ্বিতীয়। আর উনি হচ্ছেন নুরুর রবি হযরত জাহারা আলাইহিস সালাম ওনার সম্মানিত আওলাদ, অর্থাৎ ওনার আব্বাজান হচ্ছেন ইমামুল আউয়াল কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। এখন তিনি হচ্ছেন বাইবোন আলাইহিমুসসালাম আলাইহিন্নাসসালাম, ওনাদের মধ্যে সবার মধ্যে তৃতীয়, অর্থাৎ ওনারা ছিলেন 3 ভাই 3 বোন, অর্থাৎ ওনাদের মধ্যে তিনি হচ্ছেন তৃতীয়। আর বোন অর্থাৎ ওনাদের মধ্যে তিনি ছিলেন প্রথম। আর সমষ্টিগতভাবে সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। এই জন্য ওনাকে সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম বলা হয়। এই লকব মোবারকই ওনাকে সম্বোধন করা হয়। এইভাবে এই লকব মোবারক দ্বারা সম্বোধন করার বিষয়ে মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার মূল ইসিম বা নাম মোবারক হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত জাইনাব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম উনি নুরুত অর্থাৎ তিনি তাসরিফ মুবারক আনেন, তাসরিফ মুবারক প্রকাশ করেন, দুনিয়ার জমিনে তাসরিফ মুবারক নেন। সেটা ছিলেন 5ম হিজরি শরীফ, ওনার 5ই জুমাদাল শরীফ, ইয়ামুল জুমা শরীফ বাদ আসর। উল্লেখ্য যে নুরুর রবি হযরত জাহারা আলাইহিস সালাম ওনার যে 6 জন আওলাদ ছিলেন ওনারা প্রত্যেকেই বাদ আসর দুনিয়ার জমিনে তাসরিফ মুবারক এনেছেন। নুরুর রবি হযরত জাহারা আলাইহিস সালাম উনি পবিত্র সলাতুল আসর নামাজও আদায় করেছেন এবং ওনারা তাসরিফ মুবারক নেওয়ার পরে আবার উনি সলাতুল মাগরিব নামাজও আদায় করেছেন। ওনার যে পবিত্রতার মালিক সেই বিষয়টাই নুরুর রবি হযরত জাহারা আলাইহিস সালাম ওনার মাধ্যম দিয়ে, যিনি খালিক মালিক রহমান আল্লাহ পাক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সৃষ্টিকে তালিম দিয়েছেন, সৃষ্টির মাঝে সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। সুবহান মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। উল্লেখ্য যে আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মধ্যে 3টি স্তর রয়েছেন, যেটা মাহমুদ হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে জানিয়েছেন। প্রথম স্তর মোবারক হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা আম্মা আলাইহিমাস সালাম ওনারা। দ্বিতীয় স্তর মোবারক হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা। আর তৃতীয় স্তর মোবারক হচ্ছেন আবনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আওলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম ওনারা, অর্থাৎ হাফাজাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা। এবং আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের যে 12 ইমাম আলাইহিমুস সালাম রয়েছেন ওনারা। কাজী সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব মোবারক। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম কাজী ওনার মহব্বত হচ্ছে ঈমান, আর ওনার প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে কাট্টা কুফরি। যে ওনার প্রতি বিন্দু থেকে বিন্দুতম বিদ্বেষ পোষণ করবে সে কাট্টা কাফির হবে, চির জাহান্নামী হবে। আর অন্যদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে ওনারা সংযুক্ত সম্পৃক্ত হওয়ার কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যত সম্মান, ইজ্জত, ফজিলত, খুসুসিয়ত, পবিত্রতা, শ্রেষ্ঠত্ব মোবারক সব কিছুর অধিকারী হচ্ছেন ওনারা। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনারা শুধু আল্লাহ পাক নন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, এছাড়া সমস্ত ফজিলতের মালিক হচ্ছেন ওনারা। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম সেই মহাসম্মানিত মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব মোবারক হচ্ছেন সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম তিনি। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম মূলত ওনাদের বিষয়গুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সমস্ত কায়নাতের মালিক করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে সংযুক্ত সম্পৃক্ত করে মোতাহার মোতাহির করে সমস্ত কিছুর মালিক করে ওনাদেরকে সৃষ্টি মোবারক করেছেন। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম সেই বিষয়টি ওনাদের পবিত্র সাউনি ইমরি মোবারক থেকে স্পষ্ট হয়ে যায়। সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন পবিত্র তাশরিফ মোবারক আনেন তখন যেটা কিতাবে বর্ণিত রয়েছে লাম্মা ওয়ালাদাত জাআত বিহা উম্মুহা হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ইলা আমিরুল মুমিনিন হযরত কারামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওয়া ক্বালাত লাহু সাম্মি হাযিহিল মাউলুদাহ যে যখন সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম তিনি 5ই জুমাদুল উলা শরীফ ইয়ামুল জুমা শরীফ বাদ আসর দুনিয়ার জমিনে তাশরিফ মোবারক আনেন তখন নুরুর রবি হযরত জাহরা আলাইহিস সালাম তিনি সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম ওনাকে নিয়ে ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনার নিকট যান, ওনাকে বলেন যে এই সম্মানিত আওলাদ ওনার নাম মুবারক রাখুন। তখন ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি বলেন মা আসবিকু যে মা কুনতু লা আসবিকু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে ওনার নাম রাখার বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক হকদার, অর্থাৎ আমি ওনার অর্থাৎ উনিই রাখবেন। ওয়া কানা লাহু ফি সাফরিন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর মোবারকে ছিলেন। ওলাম্মা জা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সফর মোবারক থেকে তাশরিফ মোবারক নিলেন সালাহু আমিরুল মুমিনিন কারামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম আইয়ুসাম্মিয়াহা তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মোবারকে ইমামুল আউয়াল কারামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি আরজি পেশ করলেন যেন সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহিস সালাম ওনার ইসিম বা নাম মোবারক দয়া করে তিনি রাখেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে মা কুনতু লা আসবিকু রব্বি তাআলা যে আসলে ওনার নাম মোবারক সরাসরি যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই রাখবেন। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম সেটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা মূল বিষয়টা আমি বললাম আর কি। তো তারপর ফাহাবাতা হযরত জিবরিল আলাইহিস সালাম ইয়াকরাউ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে সালাম মোবারক নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত খিদমত মোবারকে আসেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক তিনি আপনাকে সালাম মোবারক জানিয়েছেন। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ফাসাম্মি হাযিহিল মাউলুদা হযরত যায়নাব আলাইহাস সালাম আপনি দয়া করে ওনার নাম মোবারক রাখুন সাইয়্যিদাতুনা হযরত যায়নাব আলাইহাস সালাম। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ফাকাদ ইখতারাল্লাহু লাহা হাযাল ইসম স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার এই নাম মোবারক
পছন্দ করেছেন, স্বয়ং নিজেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার এই নাম মুবারক রেখেছেন এবং আমাকে ওহী পাঠিয়েছেন আপনার নিকট, যেন আপনার খ্যাত মোবারকের সংবাদ মোবারক পেশ করি যে আল্লাহ পাক তিনি নিজেই ওনার নাম মুবারক পছন্দ করেছেন, পছন্দ করে এই নাম মুবারক রেখেছেন, আপনি ওনার এই নাম মুবারক রাখুন। সুবহান মামদুম শীত কেবলা আলাইহিস সালাম, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার এই নাম মুবারক রাখেন সাইয়্যিদাতুন হযরত জায়নাব আলাইহিস সালাম। সুবহান মামদুম শীত কেবলা আলাইহিস সালাম। তো এখান থেকে ওনারা যে ওনাদের যে শ্রেষ্ঠত্ব, খুসুসিয়ত, বৈশিষ্ট্য মুবারক, সেই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে যে স্বয়ং যিনি খলিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ওনার নাম মুবারক রেখেছেন এবং জিবরিল আলাইহিস সালাম ওনার মাধ্যম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম মুবারক পেশ করেছেন এবং ওনার নাম মুবারক যে মহান আল্লাহ পাক তিনি রেখেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুষ্ঠানিকভাবে সেই নাম মুবারক রাখার জন্য বলেছেন। সুবহান মামদুম শীত কেবলা আলাইহিস সালাম। কাজী ওনাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংযুক্ত, সম্পৃক্ত করে সমস্ত খুসুসিয়ত, বৈশিষ্ট্য মোবারক, ফজিলত, বুজুর্গের সম্মান মোবারক ওনাদের মালিক করেই সৃষ্টি মোবারক করেছেন, সেটাই এখান থেকে স্পষ্ট হয়ে যায়। আরও স্পষ্ট হয়ে যায় অন্য বর্ণনায় এসেছে লাম্মা ওয়ালাদাত হযরত জাইনাব আলাইহিস সালাম আখাযাহা জাদ্দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাইয়্যিদাতুনা হযরত সিবতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে তাশরিফ মোবারক নেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে গ্রহণ করেন, ফাকাব্বালাহা এবং ওনাকে বুসা মোবারক দেন এবং সুম্মা আমারা বিইকরামিহা ওয়া রিআয়াতিহা লি শাবাহিহা বিজাদ্দাতিহা উম্মুল মুমিনিন আল উলা কুবরা আলাইহিস সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে নিয়ে বুসা মুবারক দেন এবং সবাইকে আদেশ করেন যেন ওনাকে সম্মান করা হয় এবং ওনার যথাযথ বিষয়ে, সার্বিক বিষয়ে আঞ্জাম দেওয়া হয়। কেন? ওনার সাদৃশ্যতা মুবারক ছিলেন কার সাথে? ওনার যিনি সম্মানিত নানি যান সাইয়্যিদাতুন হযরত উম্মুল মুমিনিন আল উলা কুবরা আলাইহিস সালাম ওনার সাথে। সুবহান মামদুম শীত কেবলা আলাইহিস সালাম। এখানেও সিবতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেমেসাল খুসুসিয়ত, বৈশিষ্ট্য মোবারক ওনার বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে ওনার নিসবত মোবারক, তাসাবু মোবারক ছিলেন উম্মুল মুমিনিন আল উলা সাইয়্যিদাতুন হযরত কুবরা আলাইহিস সালাম ওনার সাথে। সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে তাজিম তাকরিম করার জন্য, ওনার আঞ্জাম দেওয়ার জন্য, সার্বিক আঞ্জাম দেওয়ার জন্য নির্দেশ মোবারক দিয়েছেন। কাজে সমস্ত সৃষ্টির জন্য ফরজে আইন হচ্ছে ওনার তাজিম তাকরিম করা, ওনার সানা সিফত মোবারক করা, ওনার গোলামি করা। সুবহান মামদুম শীত কেবলা আলাইহিস সালাম। সিবতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত সানিয়া আলাইহিস সালাম ওনার যে শৈশবকাল মোবারক, এখন ওনাদের সাথেই অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজ্জা শরীফে, নূর রবিয়া জাহারা ইসলামের হুজ্জা শরীফে আহলু বাইত শরীফ ওনাদের সাথে, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের সাথে অতিবাহিত হয়েছেন, বলার অপেক্ষায় রাখে না। তো ওনার যে যখন দুনিয়াবী দৃষ্টিতে ওনার বয়স মোবারক খুব অল্প, তখন তিনি একখানা স্বপ্ন মোবারক দেখেন, দেখে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে বুসা মোবারক দিয়ে ওনার নুরুল আতহার মোবারককে, কুল মোবারককে নিয়ে বলেন যে আপনার ওনার স্বপ্ন মোবারক বর্ণনা করার জন্য বলেন। তখন তিনি বলেন যে আমি একটা স্বপ্ন মোবারক দেখি যে আমি একটি গাছ মধ্যে, এটা প্রচণ্ড ঝড়ে গাছটি ভেঙে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন আমি তার একটা শাখার মধ্যে ঝুলে থাকি, সেটাও আবার ভেঙে যায়, তখন আমি আরেকটা ডালে ধরি, সেটাও ভেঙে যায়, তারপর আরেকটা ডালে দেখি ধরি, তারপর শেষ পর্যন্ত ওনার স্বপ্ন মোবারক ভেঙে যায়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই স্বপ্ন মোবারক ওনার শোনার পর তিনি নুরুল মহব্বত মোবারক প্রবাহিত করেন এবং তিনি নিজেই ব্যাখ্যা মোবারক করেন। এই স্বপ্ন মোবারক ওনার তাবির মোবারক হচ্ছেন, এই গাছ বৃক্ষ মোবারক হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাখা মোবারক দুইখানা
ওনার আব্বা আম্মা আলাইহিমুসসালাম অর্থাৎ জাহরা আলাইহিসসালাম এবং ইমামুল আউয়াল ইসলাম, আর ডাল মুবারক দুখানা যে সিফতুর রসুল ইসলাম অর্থাৎ ইমামুস সানি এবং সালিস আলাইহিমুসসালাম ওনারা। অর্থাৎ এটা তো বোঝানো হচ্ছে যে নুরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক দিদার মুবারক তাসিম মুবারক নেবেন, তারপরে নুরুল জাহরা আলাইহিস সালাম ইমামুল আউয়াল ইসলাম দিদার মুবারক তাসিম মুবারক নেবেন, তারপর সিফতুর রসুল সানি আলাইহিস সালাম সালিস ওনারও তাসিম মুবারক নেবেন। এরপর যে মুসিবত যে প্রকাশ পাবে অর্থাৎ কারাবালার ময়দানে যে কঠিন মুসিবতের বিষয়টা, সেই মুসিবতের সময় তিনি উম্মতকে কায়নাতকে বা সমস্ত সৃষ্টিকে যেভাবে তালিম দিবেন তারকিন দেবেন, মুসিবতকে যে এই কঠিন মুসিবতের মধ্যে যে তিনি বেমেসাল অবদান মোবারক রাখবেন সেই বিষয়টা এখানে স্পষ্ট করা হয়েছে। তো ওনার একখানা অনন্য খুসুসিয়ত মোবারক ছিলেন, তখন যখন দুনিয়াবি দৃষ্টিতে ওনার বয়স মোবারক অল্প, তখন উনি যখন নুরুল মোহাব্বত মোবারক প্রবাহিত করতেন, কান্না মোবারক করতেন, তখন সিফতুর রসুল আল খমিস অর্থাৎ সাইদুল হজরত ইমামুস সালিস আলাইহিস সালাম ওনার কুল মোবারকে গেলে তিনি ইতমিনানি শান মোবারক গ্রহণ করতেন। তো এর মাধ্যম দিয়ে তিনি এটা স্পষ্ট করা হয়েছে যে আসলে সিফতুর রসুল অর্থাৎ খমিস হজরত ইমামুস সালিস আলাইহিস সালাম ওনার সাথে এক আলাদা নিসবত মোবারক, এবং তিনি যে কারবালার প্রান্তরে কঠিন সময়ে যে সেখানে উপস্থিত থাকবেন সেই বিষয়টাই এখান থেকে স্পষ্ট করা হয়েছে। তো উনি যখন দুনিয়াবী দৃষ্টিতে বয়স মোবারক পরিণত বয়স মোবারক বা স্বাভাবিক বয়স মোবারকে পরিণত বয়স মোবারকে উপনীত হন, তখন উনি বলেন যে নিসবতে আজিম শরীফের বিষয়ে বলা হয়, তখন শর্ত দেওয়া হয় যে নিসবতে আজিম হওয়ার পরও ওনাকে সকাল এবং বিকাল দুই বেলা ইমামুস সালিস আলাইহিস সালাম ওনার কাছে বা ওনার সোহবতে যাওয়ার জন্য যাওয়ার বিষয়ে মানে যাওয়ার বিষয়টা শর্ত হিসেবে দেন, এবং যে ইমামুস সালিস আলাইহিস সালাম তিনি যেখানে সফরে যাবেন ওনার সাথে তিনি তখন সেখানে তাশরিফ মুবারক নেবেন। এই বিষয়গুলো বলা হয়। সেই শর্তেই আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তলিব আলাইহিস সালাম ওনার সিফতাতুর রসুল সানিয়া আলাইহিস ওনার সাথে ওনার নিসবতে আজিম শরীফ অনুষ্ঠিত হন। সুবহান মামদু মুর্শিদ কামরা আলাইহিস সালাম যখন সিফতাতুর রসুলিল্লাহ সানিয়া আলাইহিস সালাম ওনার নিসবতে আজিম শরীফ আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাথে অনুষ্ঠিত হন, তখন ওনাদের নিসবতে আজিম শরীফ হওয়ার পর ওনাদের হুজ্জা শরীফে 5 জন মহাসম্মানিত আওলাদ আলাইহিমুসসালাম আলাইহিন্নাস তাশরিফ মুবারক আনেন। ওনাদের মধ্যে আবনা হচ্ছেন 4 জন, বানাত হচ্ছেন 1 জন। আবনা আলাইহিমুসসালাম ওনারা হচ্ছেন হযরত আউন আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম, হযরত আব্বাস আলাইহিস সালাম। আর বানাত ছিলেন একজন উম্মে কুলসুম আলাইহিস সালাম। এখন সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওনার বিশেষ খুসুসিয়ত বা জীবনী মোবারকের কিছু বিশেষ দিক নিয়ে আলোচনা করব। তো সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারবালার যে প্রান্তর ইমাম সালিস আলাইহিস সালাম তিনি যখন কারবালায় যান তখন ওনার সাথে সিফতাতুর রাসূল সানিয়া আলাইহিস সালাম তিনিও ছিলেন। আমরা পূর্বেই কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে ওনার যে নিসবতে আজিম শরীফ হওয়ার আগেই উনি এই শর্ত মোবারক পেশ করেন যে ইমামুস সালিস আলাইহিস সালাম ওনার যে হুজ্জা শরীফে বা ওনার সোহবতে তিনি সকাল সন্ধ্যা 2 বেলা যাবেন, এবং তিনি যেখানে যখন সফর মোবারক যাবেন ওনার সাথে সিফতাতুর সানিয়া আলাইহিস সালাম তিনি সেখানে যাবেন। তো ওনার সাথে একটা আলাদা নিসবত মোবারকের বিষয়, সেই বিষয়টা এখানে স্পষ্ট করা হয়েছে। তো সিফতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফতাতুর রাসূলুল্লাহ সাইয়েদুনা হযরত সানিয়া আলাইহিস সালাম উনি ইমামুস সালিস আলাইহিস সালাম তিনি যখন কারবালার প্রান্তরে উপস্থিত হন যে কাফেলা মুবারকে, সেই কাফেলা মুবারকে তিনি আসেন এবং ওনার সাথে 2 আওলাদ ওনার মুহাম্মদ আলাইহিস সালাম এবং আউন আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে আসেন। এখন কারবালার ঘটনা তো আপনারা সবাই জানেন, আমরা এখন
কয়েকটা বিষয় আলোচনা করব যেটা ওনার সাথে সম্পৃক্ত। তো কারবালার প্রান্তরে সব একে একে সকল যখন সবাই শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন, একের পর শাহাদাত শান মোবারক প্রকাশ করতে থাকেন, তখন সাইয়েদাতুনা হযরত সানিয়া আলাইহিস সালাম, সিত্তাতুর রুসুল সানিয়া আলাইহিস সালাম, তিনি ওনার দুই আওলাদকে, যদি ওনাদের বয়স মোবারক দুনিয়াবী দৃষ্টিতে অল্প, ওনাদেরকে যে কাফের ইয়াজিদ লানতুল্লাহ আলাইহি বাহিনীর বিরুদ্ধে জিহাদ করার জন্য পাঠান। ওনারা কাফের ইয়াজিদ বাহিনীদের বিরুদ্ধে জিহাদ করে তাদেরকে কুচুকাটা করেন এবং এক পর্যায়ে ওনারাও শাহাদাত শান মোবারক প্রকাশ করেন। তো শাহাদাতি শান মোবারক প্রকাশের পর যখন ওনাদের জিসিম মোবারক সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম ওনার সামনে রাখা হয়, তখন তিনি বলেন, আয় বারে আলাহি, আপনার শুকরিয়া যে আপনি আমার এই কুরবানি মোবারক কবুল করেছেন। আমি পরকালে আমার আম্মাজান সাইয়েদুনা হযরত জাহরা আলাইহিস সালামকে বলতে পারবো যে আমি আপনার লক্তে জিগার সাইয়েদুনা হযরত ইমামুস সালিস আলাইহিস সালাম ওনার জন্য আমার এই দুই আওলাদকে কুরবান করে দিয়েছি। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এখানে ওনাদের বেমেসাল নিসবত মোবারক এবং ত্যাগ মোবারক, নিসবত মহাব্বত মোবারকের বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে ওঠে যে উনি ওনার দুই আওলাদকে কুরবান করে দিয়েছেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এরপর যখন সিফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খমিস সাইয়েদুনা হযরত ইমামুস সালিস আলাইহিস সালাম, ইমামুস সালিস আলাইহিস সালাম তিনি শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন। ওনার শাহাদাতি শান মোবারক প্রকাশের পর এত গোড়ার লম্বা ঘটনা, ওনার যে গোড়া ছিলেন, ওনার মাথায় রক্ত লাগানো লেগেছিল, আর তারা তো জিসিম মোবারকের সাথে অনেক কঠিন ব্যবহার করে। যখন সিফতাতুর রাসূল সানিয়া আলাইহিস সালামের খেদমত মোবারকে বিষয়টা শাহাদাতি শান মোবারক সংবাদ মোবারক পেশ করা হয়, তখন তিনি এই অবস্থায়, এই কঠিন অবস্থায় তিনি ইমামুস সালিস আলাইহিস সালাম ওনার জিসিম মোবারক ওনার এখানে উপস্থিত হাজির হন। তখন তো তিনি অবলোকন করেন ওনার জিসিম মোবারক যে অনেকগুলো আঘাত, টুকরা টুকরা ক্ষত বিক্ষত জিসিম মোবারক। তখন তিনি সেখানে দাঁড়িয়ে বলেন, বারে আলাহি, আপনি আমাদের কুরবানি কবুল করুন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এরপর যে কথাগুলো আসলে এগুলো ভাষা দিয়ে প্রকাশ করা অসম্ভব বিষয়, তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো ইয়াজিদ বাহিনী শুধু ইমামুস সালিস আলাইহিস সালাম ওনাকে শহীদ করেছে, আহলে বাইত ওনাদেরকে শহীদ করেছে, এতে তারা ক্ষান্ত হয়নি। কিতাবাদির বর্ণনা থেকে যেটা দেখা যায়, তখন ইয়াজিদ বাহিনী ইমামুস সালিস আলাইহিস সালাম ওনার শাহাদাতে শান মোবারক প্রকাশের পর যারা আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামের কাফেলায় যারা ছিলেন, তো পুরুষ তো সকলেই শাহাদাতে শান মোবারক প্রকাশ করেছেন, আর একমাত্র ইমামুর রবি আলাইহিস সালাম তিনি তখন মারিদি শান মোবারকে ছিলেন, উনি ব্যতীত আর যারা ছিলেন শিশু এবং মহিলা। তো এই কাফেরগুলো ওনাদের কাফেলা যে তাবু ছিল তাবু লুটপাট করে, এটা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারা যেখানে সিফতুর রাসূলকে শহীদ করতে পেরেছে, ওনার উপর ওনার মস্তক মুবারক নুরুল হুদা মুবারক আলাদা করতে পেরেছে, আবার সেই নুরুল মুজাসসাম বা জিসিম মুবারক উপর উট চালিয়ে দেহ জিসিম মুবারকের ক্ষত বিক্ষত করে দিয়েছে, অসংখ্য তীর বল্ল মেরেছে, তার জন্য ওই তাবু লুট করে এটা কোনো অস্বাভাবিক কিছু না। তারা তাবুগুলো লুটপাট করেছে, শুধু তাই না, তারা এই তাবুগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, না মশালের আগুন দিয়ে, নাউযুবিল্লাহ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। তখন যারা মহিলা ছিলেন এবং বাচ্চা শিশু ছিলেন আহলে বাইত ওনাদের মধ্যে, ওনারা এক তাবু থেকে আরেক তাবু, আরেক তাবু থেকে আরেক তাবু, আরেক তাবুর দিকে দৌড়ে যাচ্ছিলেন। এবং যারা শিশু ছিলেন ওনারা কেউ কেউ সিফতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদাতুনা হযরত সানিয়া আলাইহিস সালাম ওনাকে জড়িয়ে ধরছিলেন। আসলে এই বিষয়গুলো বর্ণনা করা অত্যন্ত কঠিন। এখন তিনি এই সময় যে বিষয়গুলো উম্মুল মাসাইব যে লকব মোবারক, তার সেই লকব মোবারক ওনার শান বহিঃপ্রকাশ মোবারক ঘটেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এবং এই জালিমগুলো তখন কিন্তু তারা তাদের যে বর্ষার উপরি বাগ দিয়ে, অর্থাৎ গোড়া মানে ইয়া দিয়ে
ওনাদেরকে আঘাত করেছে, নাউজুবি মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এবং ওনাদের যে গহনা মোবারক সেগুলো তারা লুট করেছে, নাউজুবি মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কারণ এই যে কঠিন অবস্থা, এই পরিস্থিতিতে সিবতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর সানিয়া আলাইহিস সালাম তিনি যারা ছিলেন এই কাফেলা মোবারকে, ওনাদের প্রত্যেককে তিনি সান্ত্বনা দেন, নিয়ন্ত্রণ মোবারক করেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম এই কঠিন মুহূর্তে। এখন আরেকটা বর্ণনা উল্লেখ রয়েছে, এই কঠিন অবস্থায় সীমা লানতুল্লাহি আলাইহি সে ইমামুর রবি আলাইহিস সালাম ওনাকে শহীদ করার জন্য আসে। যদিও তিনি তখন নুরুল ইহসান মুবারক, মারিদি শান মুবারকে ছিলেন। তখন সিবতাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আস-সানিয়া আলাইহিস সালাম তিনি ওনাকে জড়িয়ে নেন এবং বলেন যে যদি ওনাকে শহীদ করতে হয় ইমামুর রবি আলাইহিস সালাম ওনাকে, তাহলে এর আগে সিবতাতুর রাসূল আস-সানিয়া আলাইহিস সালাম ওনাকে শহীদ করতে হবে। তারপর তিনি অত্যন্ত জালালি শান মুবারক প্রকাশ করেন। তখন সীমা লানতুল্লাহি আলাইহি সে ভয় পেয়ে যায় এবং সে ক্ষান্ত হয়। এখানে ওনার অনন্য অবদান মোবারক, বেমিসাল অবদান মোবারক। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এই যে কারবালার প্রান্তরে যে কঠিন একটা অবস্থা, একইতেও আহলে বাইত ওনারা শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন। যারা পুরুষ ছিলেন সকলেই শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন। তারপর তাদের যে জুলুম, তাবুগুলো জ্বালিয়ে দেওয়া বা এত অত্যাচার অবিচার, তখন কিন্তু সিবতাতুর রাসূল সানিয়া আলাইহিস সালাম তিনি পুরা এই কাফেলাকে নিয়ন্ত্রণ মোবারক করেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম সবাইকে সান্ত্বনা মোবারক দেন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। পরে যখন ওনাদেরকে কুফার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে ইয়াজিদ বাহিনী, এবং তারা তো খুব কঠিনভাবে ওনাদেরকে নিয়ে যায়। ওনাদেরকে যে হাত করা বলে না, নাউজুবিল্লাহি মুর্শিদ কেবলা আলাইহিস সালাম পায়ে যে বেরি, এই কঠিনভাবেই তারা নিয়ে যায়, অনেক জুলুম নির্যাতন করে তারা। এখন যাওয়ার সময় তো ওনারা এই ইমাম সালিস আলাইহিস সালাম ওদের যারা শহীদ শাহাদাত শান মুবারক প্রকাশ করেছেন ওনাদের সামনে দিয়ে ওনারা যাচ্ছিলেন। তখন ইমাম সালিস আলাইহিস সালাম ওনার যে শাহাদাত শান মুবারক প্রকাশের মধ্যে নুরুল মুজাসসাম বা জিসিম মুবারক ক্ষতবিক্ষত অবস্থায় সেখানে পড়েছিলেন। তখন তিনি অজর দ্বারা নুরুল মহব্বত মুবারক প্রবাহিত করেন এবং তিনি ইমাম সালিস আলাইহিস সালাম ওনার নুরুল মুজাসসাম মুবারক বা জিসিম মুবারক ওনার এখানে যেয়ে তিনি সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা মালিকুস সামা হাদা হুসাইনুকা মুরাম্মালুম বিদ্দিমা ওয়া মুকাত্তাউল আ'দা ওয়া বানাতুকা সাবায়া ওয়া ইলাল্লাহিল মুশতাকা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়নাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার প্রতি সব সময় সালাত মোবারক পেশ করে থাকেন, করে যাচ্ছেন, করতে থাকবেন। হাজা হুসাইনুকা, এই তো আপনার দহিত্র হযরত ইমাম সালিস আলাইহিস সালাম, মুরাম্মালুম বিদ্দিমা, ওনার জিসিম মুবারক রক্তে ভেজা। মুকাত্তাউল আ'দা, ওনার অঙ্গ প্রত্যঙ্গ মুবারক কর্তিত। ও বানাতুকা সাবায়া, আপনার যারা আওলাদ রয়েছেন, অর্থাৎ এখন বানাত বলতে মেয়ে, অর্থাৎ সরাসরি তো মেয়ে না, নাতি নাতনি বা যারা রয়েছে, নাতনি বা যারা রয়েছেন ওনাদের ব্যাপারে বলতেন সাবায়া সাবায়া। ওনারা তো ওনাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়াজিদ লানাতুল্লাহ বাহিনী ওনাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে। তারপর তিনি বলতেছেন,
ওয়া ইলাল্লাহিল মুশতাকা, আর আমরা আল্লাহ পাক ওনার নিকট অভিযোগ করছি। তারপর সুম্মা বাসাতাত ইয়াদাইহা তাহতা বাদানিহিল মুকাদ্দাস, তার এটা বলে সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম তিনি ওনার দুই হাত মুবারক, নূর মাগফিরাত মুবারক, ইমামুস সালিস আলাইহিস সালাম যে জিসিম মুবারক ছিলেন ওই জিসিম মুবারক এভাবে নেন, নিয়ে রাফাআতহু নাহওয়াস সামা, আপনি আসমানের দিকে তুলে ধরেন। ওয়াকালাত, এবং বলেন ইলাহি তাকাব্বাল মিন্না হাযিহিল কুরবান, তিনি পুরা নুরুল মোহাব্বত মোর প্রবাহিত করতে করতে এই আমি যে কাসিদাটা বললাম বা ওইটা পাঠ শরীফটা বললাম এটা পাঠ করলেন, এবং তিনি এইভাবে ওনার নুরুল মুজাসসাম মুবারক উপরে তুলে বললেন আয় বারে আলাহি তাকাব্বাল মিন্না হাযিহিল কুরবান, আমাদের থেকে এই কুরবানি কবুল করুন। জিসিম মুবারক উপরে তুলে আসমানের দিকে তুলে ধরে বললেন আয় বারে আলাহি, আল্লাহ পাক আপনি আমাদের থেকে এই কুরবানি মুবারক কবুল করুন। রাবি বলেন ইন্নাহা আবকাত আল্লাহি কুল্লা আদুইন ও সদিকিন, উনার যে নুরুল মোহাব্বত মুবারক, ওনার যে সুকাহাত কণ্ঠ স্বর মুবারক, আওয়াজ মুবারকের কারণে, ওনার যে কথা কালাম মুবারকের কারণে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, আল্লাহ পাক ওনার কসম শত্রু যারা ছিল, এখন যারা ওনাদের সাথে ছিল ওনারা তো প্রত্যেকেই নুরুল মোহাম্মদ এবং শত্রুরাও পর্যন্ত কেঁদেছিল। এই যে ওনার অবস্থা মুবারক, সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম, কল্পনাতীত বিষয়। তারপর ওনারা সেইখান থেকে যখন কুফায় যান, কুফার এই লোকজনগুলো তো মুনাফিক, তাদের বিরুদ্ধে তিনি একটা খুতবা মোবারক দেন, তাদের কঠিনভাবে শাসান, তাদের নেফাকিগুলো তুলে ধরেন। এরপর ওনাদেরকে নিয়ে যাওয়া হয় ইবনে জিয়াদ লানাতুল্লাহ আলাইহির, যে কুফাতে যে শেখ ছিল তখন গভর্নর ছিল, তার এখানে। তো এখানে অনেক ঘটনা, তার মধ্যে আমরা একটা ঘটনা বলবো, সেটা ইমাম রাবি আলাইহিস সালাম তিনি নিজে বর্ণনা করেছেন, ইবনে সাদে উল্লেখ রয়েছে। তিনি বলেন উদখিনতু আলা ইবনে জিয়াদ ফাকালা মাসমুক, কুলতু হযরত আলী ইবনে হুসাইন, যখন ইবনে জিয়াদের এখানে নিয়ে যাওয়া হলো তখন লানাতুল্লাহ আলাই সে আমাকে বলল, ইমাম রাবি আলাইহিস সালাম তিনি বলতেছেন মাসমুক, আপনার নাম কি? কুলতু আলী ইবনে হুসাইন আলাইহিস সালাম, আমি বললাম আলী ইবনে হুসাইন আলাইহিস সালাম। এই লানাতুল্লাহ আলাইহি কি বলে শুনেন, সে বলল যে কতালাল্লাহু আলিয়ান আলাইহিস সালাম, আওয়ালাম ইয়াকতুল্লাহু আলিয়ান আলাইহিস সালাম, আল্লাহ পাক কি আলী আলাইহিস সালাম ওনাকে, অর্থাৎ ওনাকে শহীদ করেননি? মানে নাউজুবিল্লাহ মুশরিক আলাইহিস, অর্থাৎ তারা সে বলতে চাচ্ছে যে কারবালার প্রান্তরে যেটা ঘটেছে আসলে এটা আল্লাহ পাকই, মানে তার বাসায় কাফের আর কি, উনি ওনাদেরকে, মানে তার দৃষ্টিতে ওনাদের জুলুম, মানে এটা বাসা দিয়ে বলাটা আদবের খেলাফ, আল্লাহ পাকই ওনাদেরকে তাদের বাসায় শাস্তি নাউজুবিল্লাহ মুশরিক করেছে, ওটা আমি বলতে চাচ্ছি না, মানে সেইটাই বলছে আর কি। তখন তিনি বললেন যে কানালি আখুন ইউকালু লাহু আলী, হযরত আলী আলাইহিস সালাম আকবারু মিন্নি, তুই যার কথা বলছিস সে তো উনি হচ্ছেন আমার ভাই, ওনাকে আলী বলা হতো, উনি আমার বড় ভাই। কতালাহুন নাস, মানুষ তাকে শহীদ করেছে, হযরত ইয়াজিদ বাহিনী তাকে ওনাকে শহীদ করেছে। তখন এই ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ বলল যে বালিল্লাহু কতালাহ, সে বলল না, স্বয়ং আল্লাহ পাক ওনাকে কতালা মানে হত্যা করেছে, নাউজুবিল্লাহ মুশরিক করেছে। তখন
ইমাম রবি আলাইহিস সালাম তিনি জবাব দিলেন কোরআন শরীফের আয়াত দেয়া, কুলতু আমি বললাম, ওয়াল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নফসকে যখন তার মৃত্যুর সময় হয় তখন ওনার খেদমতে নিয়ে যান। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিলেন, দেখো ইয়াজিদ লানতুল্লাহর বাহিনী ওনাকে শহীদ করেছে, আর তুই যে অপবাদ দিচ্ছিস সেটা হচ্ছে যখন ওনাকে আল্লাহ পাক প্রত্যেক নফসকে যখন নির্দিষ্ট মানে ওনার দিদারে যাওয়ার সময় হয় তখন তিনি নিয়ে যান, কিন্তু শাহাদাতের সাথে যারা জড়িত তারা প্রত্যেকেই দোষী মালউন, এটা স্পষ্ট। তখন উনি এই আয়াত দিয়ে তার কথা, আয়াত শরীফ দিয়ে তার কথাকে খণ্ডিয়ে দিলেন, সে লাজও হয়ে গেল। তখন সে কী করলো, আমার হবি কতলিহি, ইমাম রবি আলাইহিস সালাম ওনাকে শহীদ করার জন্য নির্দেশ দিল। যে মানে যখন সে লাজও হয়ে গেল, ওনার সাথে কথা বলে পারলো না, তখন সে ইমাম রবি আলাইহিস সালাম ওনাকে শহীদ করার জন্য নির্দেশ দিল। এমতো অবস্থা ফাসাহাত হযরত জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম, তখন সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম তিনি অনেক উচ্চ আওয়াজ মোবারকে বললেন, ইয়া ইবনে জিয়াদ হাসবুকা মিন দিমাইনা, তাই কঠিনভাবে বলেন, হে ইবনে জিয়াদ লানতুল্লাহি আলাইহি, তোর জন্য যথেষ্ট হয়েছে, তুমি যে আমাদের যে রক্ত জড়িয়েছিস যথেষ্ট হয়েছে। আসআলুকা বিল্লাহ, আল্লাহ পাকের কসম করে তোকে বলছি, তিনি বলতেছেন আল্লাহ পাকের কসম করে তোরে বলছি, আসআলুকা বিল্লাহ ইন কতালতাহু ইল্লা কতালতানি মাআহু, তুই যদি ওনাকে শহীদ করতে চাস তাহলে ওনার সাথে আগে আমাকে শহীদ করতে হবে। যখন ওনাকে সে শহীদ করার নির্দেশ দেয় তখন তিনি বললেন ইবনে জিয়াদ লানতুল্লাহ আলাইহিকে যে, ইয়া ইবনে জিয়াদ হাসবুকা মিন দিমাইনা, তো আমাদের অনেক রক্ত জড়িয়েছে, আল্লাহ পাক ওনার কসম দিয়ে তোরে বলছি, তুই যদি ওনাকে শহীদ করতে চাও তাহলে ওনার সাথে আগে আমাকে শহীদ করতে হবে, অন্যথায় কোশ্চিন কালও পারবি না। তখন বিন হুরাইস আরও অনেকেই ছিল, যাই হোক এক পর্যায়ে সে ফাতারাকাহু, তো ওনার যে অবদান মোবারক ওনার কারণে উনি ওনাকে এভাবে জড়িয়ে ধরে বলেন যে ওনাকে যদি শহীদ করতে হয় আগে আমাকে শহীদ করতে হবে। তারপর ইবনে জিয়াদ লানাতুল্লাহ আলাইহি সে চুপ হয়ে যায়। তো এইখানে যে বিষয়টা সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম ওনার যে অবদান মোবারক, এখন আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক ওনারা যা করেন সেটাই করবেন, কিন্তু ওনার যে অবদান এটা তো অস্বীকার করা যায় না। সীমান লানতুল্লাহ একবার শহীদ করতে চেয়েছে, ইবনে জিয়াদও শহীদ করতে চেয়েছে, উনি বলেছেন ওনাকে শহীদ করতে হলে আগে আমাকে শহীদ করতে হবে। উনি জীবনের পরোয়া না করে ওনাকে জড়িয়ে নিলেন, আর ওনার কারণে ইমামুর রবি আলাইহিস সালাম ওনাকে শহীদ করা থেকে তারা ক্ষান্ত হলো। অর্থাৎ ওনার উসিলায় এই যে আহলুল বাইত শরীফ ওনাদের সিলসিলা মোবারক, ধারা মোবারক এই পর্যন্ত জারি রয়েছে এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখানে ওনার অনন্য বেমেসাল অবদান মোবারক, যেটা সৃষ্টি সমস্ত কায়নাত এই জন্য ওনার কাছে ঋণী। অনন্তকাল ওনার সানাসিফত করলো কায়নাত বিন্দু থেকে বিন্দুতম ওনার সানাসিফত করে শেষ করতে পারবে না। আজকে যদি তারা যদি ইমামুর রবি আলাইহিস সালাম ওনাকে শহীদ করতো তাহলে কিন্তু আহলুল বাইত ওনাদের সিলসিলা ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু সিফতাতুর রাসূল সানিয়া আলাইহিস সালাম তিনি ওনার জীবনের পরোয়া না করে উনি বললেন, শক্তভাবে বলেন, হে ইবনে জিয়াদ লানতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের কসম করে বলছি যদি ওনাকে শহীদ করতে হয় তাহলে আগে আমাকে শহীদ করতে হবে। তখন ইবনে জিয়াদ লানতুল্লাহ সে ক্ষান্ত হয়ে যায়। তো এইখানে যে ওনার অবদান কিয়ামত পর্যন্ত যারা আহলুল বাইত শরীফ আলাইহিস সালাম ওনারা আসবেন, কায়নাত আহলুল বাইত ওনাদেরকে লাভ করবে, কিয়ামত পর্যন্ত রহমত বরকত সাকিনা লাভ করবে, এর মূলে রয়েছেন সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম, সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজেই কায়নাত অনন্তকাল যাবত ওনার কাছে ঋণী। কাজেই যখনই আহলুল বাইত শরীফ ওনাদের সানাসিফত করতে হবে ওনার সাথে ওনারও সানাসিফত করতে হবে, কারণ ওনার সম্মানার্থী ওনার উসিলায়
এই আহলুল বাইত সুন্নাহদের সিলসিলা অদ্যাবধি জারি রয়েছেন, এমন কিয়ামত পর্যন্ত জারি থাকবেন। সুবহান মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, তাহলে তিনি কতটুকু কায়নাতের জন্য রহমত স্বরূপ, এটা সকলের চিন্তা কল্পনার ঊর্ধ্বে। সেজন্য মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি বলেছেন যে সিফতাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আস-সানিয়া আলাইহাস সালাম তিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। সুবহান মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। কাজী সিফতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়া আলাইহিস সালাম, ওনার তাজিম তাকরিম করা, ওনার গোলামি করা, ওনার সানা সিফত মোবারক করা সমস্ত সৃষ্টির জন্য ফরজে আইন। ওনার অনন্য অবদান, বেমিসাল অবদান, কল্পনাতীত অবদান। কারবালার প্রান্তরের যে ঘটনা এবং পরবর্তী যে ঘটনা, এর পিছনে যে ওনার যে অবদান মোবারক, এটা সৃষ্টি কখনই সেটা বর্ণনা করে বা তার খুশুসিয়ত বৈশিষ্ট্য প্রকাশ করা সৃষ্টি কারো পক্ষে কঠিন কালো সম্ভব না। ওনার সম্মানার্থী আহলুল বাইত শরীফ আলাইহিমুদ্দিনের সিলসিলা এই পর্যন্ত জারি রয়েছেন এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবেন। সুবহান মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। তারপর এই লালাতুল্লাহ বাহিনীগুলো নাউজুবিল্লাহ মুর্শিদ কেবলা ইসলাম ইয়াজিদ বাহিনী লালাতুল্লাহর বাহিনীগুলো ওনাদেরকে এই বন্দী অবস্থায় সে কুফা থেকে সিরিয়াতে নিয়ে যায়, ইয়াজিদ লানাতুল্লাহ সেখানে নিয়ে যায়। সেখানেও সিফতাতুর রাসূল ইসলাম তিনি ইয়াজিদ লানাতুল্লাহকে কঠিনভাবে শাসান। আমি সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় বলছি। যখন ওনাদেরকে নিয়ে যাওয়া হয় এবং ইমাম সালিস নুরুল হুদা মুবারক ইয়াজিদ লানাতুল্লাহর সামনে রাখা হয়, তখন সে একটা লাঠি দিয়ে নুরুল হুদা মুবারকে মানে সির মুবারকে আঘাত করতেছিল আর বলতেছিল, লাইতা আশইয়াখি বাদরিন শাহিদু ওয়াকাআতিল খাজরাজি মিন ওয়াকিল ওয়াসাল কদ কতালনাল করনা মিন সাদাতিহা ওয়া আদালনাহু বিবাদরিন ফাআতাদাল। মূল কথা সে বলতে যাচ্ছে লাইতা আশিয়াখি বিবাদরিন শাহিদু, মানে সে কাফের হয়ে গেছে, সেটাই সে বোঝাতে যাচ্ছে যে বদরের জিহাদে তার পূর্বপুরুষ অর্থাৎ উতবা সাহেবা তারা যে মারা গেছে, ওলীদ ইবনে উতবা সাহেবা তার পূর্বপুরুষ, মামা, তার নানা, কাফেরগুলো যে সাইদুস সোহাদা ইসলাম শহীদ হত্যা করেছেন, ইমামুল আউলিয়া ইসলাম হত্যা করেছেন, সেটাই সে বলতে যাচ্ছে। আজকে যদি তারা থাকতো, আজকে যে ইমামুল সালিস ওনার আহলে বাইত ওনাদেরকে আমি শহীদ করেছি নাউজুবিল্লাহ মুর্শিদ কামরুল ইসলাম, তারা আমাকে বাহাবা দিত। এবং সে বলে যে ওনাদের যারা পূর্বপুরুষদের মধ্যে যিনি পরবর্তীতে যারা ছিলেন, ওনাদের যিনি মূল করনা মিন সাদাতিহিম, ওনাদের মূল যিনি ইমামুস সালিস, ওনাকে সে বলতেছে আমরা শহীদ করেছি নাউজুবিল্লাহ মুর্শিদ, সরাসরি সে স্বীকার করেছে আর কি, সে বলতেছে। এবং সে আরো বলে ওয়াদালনাহু বিবাদরিন, এটা তো বদরের জিহাদের প্রতিশোধ নিয়েছি, ফাআতাদাল, এটাই ন্যায় বিচার। সে ওনাদেরকে শহীদ করে সে এটাকে ন্যায় বিচার বলতেছে। বদরের জিহাদে কারা মারা গেছে? কাফেরগুলো। সে কাফের হয়ে গেছে, সে বলতে যাচ্ছে মুশরিক, সে নিজেকে ঘোষণা করলো। শুধু তাই না, সে আরো কি বলে, লাইবাত হাশিমুম বিল মুলকি ফালা খবরুন জা ওয়ালা ওয়াহিউন নাযাল। নাউজুবিল্লাহ মুর্শিদ কামরুল ইসলাম সে বলতেছেন, সে বলতেছে লাইবাত হাশিমুম বিল মুলকি ফালা খবরুন জা ওয়ালা ওয়াহিউন নাযাল। হাশিমিগণ কর্তৃত্ব দিয়ে খেলতামাশা করেছে, তার ভাষাগুলো দেখেন, লাইবাত মানে খেলতামাশা করা, খেলাধুলা করা। হাশিমুন বিল মুল, কর্তৃত্ব নিয়ে খেলতামাশা করেছে। ফালা খবরুন যা, আসমান থেকে কোনো না খবর এসেছে, ওয়ালা ওয়াহিউন নাজাল, কোনো ওহিও নাজিল হয়নি। অর্থাৎ সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো যে না, ওনার উপর কোনো ওহিও আসে নাই, কোনো কিছুই আসে নাই, সব মিথ্যা। নাউজুবিল্লাহ মুর্শিদ, সে কাফের, সে যে কাফের এটা ঘোষণা করলো সে স্পষ্টভাবে। এবং সে বলল, এটা কিন্তু সিফতাতুর সানিয়ার ওনাদের সামনেই বলতেছে সে,
এবং সে বলতেছে যে ওয়ালাস্তু মিন খান্দাফিন ইনলাম আনতাকিম মিন বানি আহমাদা মা কানা ফাআল। আমি তো খান্দাব বংশধর নই, যদি আমি প্রতিশোধ না নিতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের জিহাদে তার পূর্বপুরুষদেরকে যে শাস্তি দিয়েছিলেন, এটার বদলা যদি ওনার বংশধর থেকে আমি না নিতে পারি, তাহলে তো আমি খান্দাব বংশধর নই। অর্থাৎ সে বলতে চাচ্ছে আমি এটা প্রতিশোধ নিচ্ছি, হুজুর পাক ওনার কাছ থেকে প্রতিশোধ নিয়েছে। সে কীভাবে? ইমাম মুসা আলাইহিস সালামকে শহীদ করে। এই যে একটা কাফের, সে ঘোষণা করলো প্রকাশ। তখন সিবতাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়া আলাইহিস সালাম উনি খুতবা মোবারক দিলেন। হামদ সানা পড়ে আল্লাহ পাক আল্লাহর হাবিব ওনাদের আহলে বাইত ওনাদের প্রশংসা করে তিনি খুতবা মোবারক দিলেন এবং তার মুখোশ উন্মোচন করে দিলেন। সে কাফের অনেক লম্বা খুতবা মোবারক দিয়ে তার কুফরিটাকে স্পষ্ট করে দিলেন এবং তিনি বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। যে আল্লাহ পাক বলেছেন, ইয়াজিদ বলতেছেন তিনি, আল্লাহ পাক বলেছেন কাফেররা যেন এটা মনে না করে, ধারণা না করে যে তাদেরকে যে অবকাশ দেওয়া হচ্ছে এটা তাদের জন্য ভালো, বরং এটা তাদের জন্য খারাপই রয়েছে। আল্লাহ পাক অবরোধ করে তাদেরকে একসাথে পাকড়াও করা হবে, তাদের জন্য যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এবং তিনি সরাসরি তার মুখের উপর তাকে বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, হে জালিম ইয়াজিদ। আয়াত দিয়ে তিনি আয়াত শরীফ দিয়ে তিনি দলিল দেন তোদের উপর আল্লাহ পাকের লানত। সুবহানাল্লাহ মামদু মুর্শিদ কামরুল আলাইহিস সালাম। এবং তিনি বললেন, তিনি তার মুখোশ পুরোপুরি উন্মোচন করে দেন। সে ওনাকে শহীদ করেছে, সে কুফরি করেছে। তিনি বলতেছেন দেখ আজকে তুই তোর পরিবারের লোকদেরকে পর্দা করাচ্ছিস, আর আজকে আমাদেরকে সেই সুদূর কুফা থেকে এই পর্যন্ত আমাদেরকে বন্দি করে নিয়ে এসেছিস, আমাদেরকে প্রদর্শনী বানাচ্ছিস। তার কুফরিগুলো সব স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তুই যা করছিস এজন্য আল্লাহ পাক তিনি আমাদের জন্য যথেষ্ট। সেখানে তারা আরও কুফরির মুখোশ তিনি এভাবে উন্মোচন করেন, সেটা ইমাম সালিস আলাইহিস সালাম ওনার যিনি বানাচ্ছিলেন হযরত ফাতেমা বিনতে হুসাইন আলাইহিস সালাম, তিনি নিজে বর্ণনা করেন যে ইয়াজিদ লানতুল্লাহ আলাইহি তো ওনাদেরকে যেভাবে আনছে বন্দীদের মতো, নাউজুবিল্লাহ মুর্শিদ আলাইহিস সালাম ওই রকম অবস্থা। তখন সিরিয়ার এক ব্যক্তি বলল, একটা লোক, সে বলল যে ইয়াজিদের কাছে বলল যে মানে যুদ্ধবন্দী হইলে মহিলাদেরকে যেভাবে নেওয়া হয় না, মানে বলতেও কষ্ট লাগে, ভাষাটা মানে আদবের ব্যাপার আছে, কিন্তু তারা সেটাই করেছে। এক ব্যক্তি বলল যে আমাকে ওনাকে দিয়ে দাও। ইয়াজিদ লানতুল্লাহকে বলতেছে, অর্থাৎ ফাতেমা বিনতে হুসাইন আলাইহিস সালাম ইমাম সালিস ওনার মেয়েকে বলতেছে আমাকে দিয়ে দে ইয়াজিদ। তখন সিবতাতুন সানিয়া আলাইহিস সালাম তিনি ইমাম সালিস ওনার আওলাদ হযরত ফাতেমা আলাইহিস সালাম ওনাকে বুকে জড়িয়ে নেন, নিয়ে বলেন হে ওই ব্যক্তি, ওই কাফেরটাকে বলেন তোর ওনাকে নেওয়ার তোরও অধিকার নেই, আর তোর যে মুনিব ইয়াজিদ লানতুল্লাহর কোনো অধিকার নেই। তখন ইয়াজিদ লানতুল্লাহ বলে যে না, আমার অধিকার আছে, আমি ইচ্ছা করলে ওনাকে ওই মেয়েকে ওই লোকটাকে দিয়ে দিতে পারবো। আচ্ছা কাফের তার স্পষ্ট প্রমাণ। তখন তিনি স্পষ্টভাবে জবাব দেন কাল্লা ওয়াল্লাহি মা জাআলা যালিকা লাক, আল্লাহ পাক ওনার কসম কোশ্চিন কালো তুই এই কাজটা করতে পারবি না, ইল্লা আন তাখরুজা আন মিল্লাতিনা ওয়া তাদিনু বিগাইরিহা, যতক্ষণ পর্যন্ত তুই দিন ইসলাম ত্যাগ না করবি, অন্য দিন গ্রহণ না করবি। অর্থাৎ তুই এটা করতে পারিস তখনই যখন তুই স্বঘোষিত করলি যে আমি মুসলমান না, আমি দিন ইসলাম ছেড়ে দিয়েছি, আমি অন্য দিন গ্রহণ করেছি, তখন তুই করতে পারবি। এছাড়া তোর পক্ষে সম্ভব না, কোনো মুসলমানের কাছে এটা হতে পারে না। ওনার এই শক্ত জবাবের কারণে সে কি উত্তর দিবে, সে লাজও হয়ে যায়, গড় করতে থাকে, মানে পুরা লাজও হয়েছে, মানে কোনো জবাবই সে খুঁজে পাচ্ছিল না। পরে যখন আবার ওই কাফেরটায় আর্জি করে তার কাছে বলে যে ওনাকে দিয়ে দেন, তখন ইয়াজিদ লানতুল্লাহ আলাইহি কঠিনভাবে তাকে বলেন যে তোর মৃত্যু হোক। তো এইখানে যে এই যে সিবতাতুন সানিয়া আলাইহিস সালামের যে অবদান মোবারক,
কারবালার প্রান্ত থেকে শুরু করে ইবনে জিয়াদের সেখানে, তারপরে ইয়াজিদ লানতুল্লাহর এখানে, বেমেসাল কল্পনাতীত বিষয়। এরপরে ইয়াজিদ লানতুল্লাহর বাহিনী ইয়াজিদ দেখলো যে এই যে ওনার যে শক্ত জবাব, তার মুখোশ উন্মোচন করে যেভাবে দিচ্ছিলেন, এর কারণে সে দেখতেছে যে হয়তো সিরিয়া বিদ্রোহ, রাজধানীতে বিদ্রোহ দেখা দিতে পারে। তখন সে ওনাদেরকে মক্কা মদিনা শরীফে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। তারপর ওনারা মদিনা শরীফে তাশরিফ মুবারক নেন। এরপরে মদিনা শরীফে তাশরিফ মুবারক নেওয়ার পরে পরবর্তীতে সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম, তিনি ওনার এক অনন্য অবদান মুবারক, তিনি ইমামুর রবি আলাইহিস সালামের সাথে যে ইমামুস সালিস ওনার যিনি আওলাদ ফাতেমা বিনতে হোসাইন আলাইহিস সালাম, ওনার দুঃখিত ফাতেমা বিনতে হাসান আলাইহিস সালাম, ইমামুস সানি আলাইহিস সালামের আওলাদ, ওনার সাথে ইমামুর রবি আলাইহিস সালাম ওনার নিসবত আজিম শরীফ বিষয়ে ফায়সালা করে দেন। এখানেই শুরুর থেকেই তিনি এই হাসানি এবং হুসাইনি নসব মোবারক এখানে একত্রিত হয়ে যান, যার কারণে ইমামুর রবি আলাইহিস সালামের যারা বংশধর, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশ, ইমাম হুসাইন ইসলামের বংশ, তারা ওনারা প্রত্যেকেই হাসানি এবং হুসাইনি, কারণ শুরু থেকেই একত্রিত হয়ে যান। এটা সিফতাতুর সানিয়া আলাইহিস সালাম ওনার অনন্য বেমেসাল অবদান মোবারক। সুবহান মামদুম মুর্শিদ কেবলা আলাইহিস সালাম উনি এই নিসবত আজিম শরীফ ব্যবস্থা ফায়সালা মোবারক করেন। এরপর উনি 65 হিজরি শরীফ, ওনার 15ই রজবুল হারাম শরীফ ইয়া মুসাফ শরীফ দিদার মোবারক তাশরিফ মোবারক নেন। দুনিয়াবী দৃষ্টিতে তো ওনার বয়স মোবারক ছিলেন 60 বছর 2 মাস 10 দিন। ওনার পরবর্তী বংশধর ওনাদেরকে ফাতিমি বলা হয়। ওনারাই মিশরে ফাতিমি যে খেলাফত প্রতিষ্ঠা করে, ওনারাই আল আজহার যে বিশ্ববিদ্যালয়, এটা ওনারাই প্রতিষ্ঠা করেন, যা এখনও অবধি মিশরে রয়েছে। কাজে সিফতাতুর রাসূলুল্লাহ সানিয়া আলাইহিস সালাম ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য মুবারক কল্পনাতীত। এক কথায় তিনি শুধু আল্লাহ পাক নন এবং ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, এছাড়া সমস্ত ফজিলতের মালিক। ওনার সানাসিফত করা, ওনার তাজিম তাকিম করা, ওনার গোলামি করা সমস্ত সৃষ্টির জন্য অনন্তকালের জন্য ফরজ। এটা অবসরণীয় এবং বিনা চুচেরায় মানতে হবে। যেমন কুবরা আলাইহিস সালাম ওনার অনন্য অবদান, ওনার রসিলা আহলে বাইত ওনাদেরকে সবাই পেয়েছে। আবার জাহরা আলাইহিস সালাম ওনার অনন্য অবদান মোবারক, ওনার রসিলায় আহলে বাইত ওনাদেরকে পেয়েছে। ঠিক একইভাবে সিফতাতুর সানিয়া আলাইহিস সালামের অনন্য অবদান ইমামুর রবি আলাইহিস সালাম ওনার জন্য তিনি যেভাবে কুরবান করে দিয়েছেন, ওনার উসিলায় আমরা সমস্ত সৃষ্টি এই পর্যন্ত আহলে বাইত ওনাদেরকে লাভ করেছি এবং কিয়ামত লাভ করতে থাকব। কাজে কোটি বছর ওনার নুরুদ দারাজাত মুবারকে মানুষ যদি সেজদা দিয়েও থাকে, ওনার বিন্দুতম শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব হবে না। মাহমুদ মুর্শিদ কেবলা ইসলাম তিনি আমাদের সবাইকে হাকিকি সহিহ সমঝ দান করুন। আজকের আলোচনার জীবনের সমস্ত বুলতুরি গুস্তাখির জন্য মাহমুদ মুর্শিদ কেবলা ইসলাম আহলে বাইত শরীফ আলাইহিস সালাম নুরুদ দারাজাত মুবারক বসা দিয়ে ক্ষমা ভিক্ষা যাচ্ছি। তিনি যেন আমাদেরকে আবাদত করে ওনার গোলামি, তাজিম তাকিম, সানাসিফতে কবুল করেন এবং ওনার হাকিকি বুলন্দি শান মুবারক প্রচার করার জন্য তৌফিক দান করেন এবং এই জন্য যত ইলিম, আমল, নিসবত, কুরবত, নিয়ন্ত্রণ যা কিছু প্রয়োজন তিনি আমাদেরকে তা নসিব করেন, আমিন। মাহমুদ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, আম্মাজি কেবলা আলাইহিস সালাম, আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের নুরুদ দারাজাত মুবারকের সমস্ত বুলতুরি গোসাগের জন্য ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত হাজরিন, মহাসম্মানিত মহাপবিত্র অনন্তকালব্যাপী জারিকৃত কুল কায়নাত ওনার সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যা মহান খালিক মালিক রব আল্লাহ পাক ওনার মহাসম্মানিত তরফ মুবারক হতে মহাসম্মানিত শান মুবারক, মহাসম্মানিত আমল মুবারক, মহাপবিত্র সাইদুল আয়াত শরীফ এবং মহাসম্মানিত মহাপবিত্র আইয়ামুল্লাহ শরীফ ওনার আজিমুসান মাহফিল, ওনার মাঝে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনা হলো। আলোচনা করলেন বিশিষ্ট গবেষক মোহাম্মদ আলামিন ভাই। প্যারে হাজরিন, রহমতপূর্ণ, বরকতপূর্ণ, সাকিনাপূর্ণ মাহফিল ওনার এই পর্যায়ে প্রচারিত হবে পবিত্র সলাতুল ইশা ওনার আজান। পবিত্র সলাতুল ইশা ওনার আজান প্রচারের পর আমাদের আজিমুসান মাহফিল ওনার কার্যক্রম চলতেই থাকবে
ইনশা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম।